সরি, ভিডিওটা কেটে গেছিলো, ভিডিওর স্টোরেজ শেষ হয়ে গেছিলো, তাই এই জন্য। হ্যাঁ, অনেকগুলো আজাইরা অ্যাপস এসে বসে থাকে না, এই সেগুলোই ছিল আর কি। আচ্ছা, আমি ওখান থেকেই পড়তেছি। দেখি এই ভিডিওর মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। দেখি, 4ই আগস্ট ঢাকার রাস্তায় এবং দেশ জুড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা, আগের লাস্ট লাইনটা পড়ে নেই, আগের লাস্ট লাইনটা একটুখানি কেটে গেছিলো। মানে শেখ হাসিনা তার শেষ চেষ্টা হিসেবে তার রাজনৈতিক শক্তিকে নামায় দেয়, এটা ছিল আমার গত ভিডিওর শেষ লাইন। হ্যাঁ, 1 মিনিট 10 সেকেন্ডের ভিডিওটা ওটা। আচ্ছা, তারপরে চলে গিয়ে বিক্ষোভকারীদের উপর সবাই হামলা করে, যা তাদের কারো হাতে ছিল আগ্নেয়াস্ত্র, কারো হাতে ছিল দেশীয় অস্ত্র। ওই দিন সংঘর্ষে নিহত হন অন্ততপক্ষে 114 জন মানুষ। 114টা ছোড়া, 114 জন মানুষ। এটা কোন দিন? 4ই আগস্ট, গতকাল, গত পরশু দিন। আজকে তো 6ই আগস্ট। যদিও ছাত্র জনতার প্রতিরোধের মুখে আমি এখনও গতকালকে থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি, ঠিক আছে। 5ই আগস্ট আমাদের একটা ঐতিহাসিক দিন, সবাই তো জানে এটা, কিন্তু ওই দিন থেকে এখনও বেরোতে পারিনি, এখনও আমার কাছে ধাঁধা লাগতেছে। যদিও ছাত্র জনতার প্রতিরোধের মুখে আওয়ামী লীগের বেশি সময় রাজপথে টিকে থাকতে পারিনি, পরে এখন যেসব খবর শুনতেছি, ধাঁধা এখন কেটে গেছে। কেন কেটে গেছে এত কিছু আর বললাম না, কিন্তু ধাঁধা কেটে গেছে। কী ধাঁধা সেটা তো বুঝছেনি। কোনো কিছুই মানে ভেবে উঠতে পারতেছি না, কোনো কিছু ভাবার আগেই আমার ভাবনাটা ঘটে যাচ্ছে। ওই দিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মার্চ টু ঢাকামুখী ছাত্র গণযাত্রার ডাক দেওয়া হয়। গতকাল ওই কর্মসূচির দিন সকালে কয়েকটি জায়গায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। দুপুর নাগাদ স্পষ্ট হয়ে যায় যে সরকার নড়বড় হয়ে গেছে। বেলা 2:30টায় হেলিকপ্টারে করে হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা, যিনি কদিন আগেই 1 আগস্ট বলেছিলেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনো পালিয়ে যায় না। কোট করে রাখুন কথাটি, ঠিক আছে। এই সরকার যদি কখনো ভবিষ্যতে ক্ষমতা আসে, আমার মন বলছে আসতেও পারে, কেন যেন মন বলছে আর কি। আমি তো রাজনীতি নিয়ে একটুখানি স্টাডি করি, বেশি না, যত হালকার উপর ঝাপসা যাই করি সেটার উপর আমি এটুকু আমি বলতে পারি যে আওয়ামী লীগ আবার যে কোনো কারণে আসতেই পারে, কারণ তাকে ভারত অ্যাটলিস্ট সহযোগিতা করছে। এখন আশ্রয় দিক বা না দিক, তাকে তো সহযোগিতা করেছে, কখনো পালিয়ে যায় না। শেখ হাসিনা বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তার বোন শেখ রেহানাকে নিয়ে যান। তার কোনো আত্মীয় স্বজনকেও নেয় নাই সে, নেতাকর্মীকে, তার দলের নেতাকর্মীকে ছেড়ে থুয়ে যান। তার মানে কি, কুছ হতা হয়। তিনি ভারতের আগরতলা হয়ে দিল্লি যান, সেখানে অনেকক্ষণ থাকেন। সব মিলে 2014 জুলাই থেকে 5ই আগস্ট শিক্ষার্থীরা শেখ হাসিনার মুখোমুখি অবস্থান নেওয়ার পর থেকে 23 দিনে বাংলাদেশের মানুষ মুক্তি পায় অপশাসন থেকে। শেখ হাসিনা দেশ ছাড়ার খবর শুনে যোগাযোগ করা হয় আওয়ামী লীগের এক শীর্ষনীয় নেতার সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, শেখ হাসিনা কারো কথা শোনেননি, তার কারণেই রোববার আওয়ামী লীগকে মাঠে নামতে হয়েছে। নিহত হয়েছেন 114 জন মানুষ, এটাও কোট করে রাখেন। যেই দিন শেখ হাসিনা পালিয়ে যায়, তার আগের দিন মারা গেছে 114 জন। তারপরের কথা তো বাদই দিলাম, তার আগের দিন 114 জন মানুষ মিনিমাম মারা গেছে, মানে 114টা ছোড়া 114 জনকে মারছে। এটা দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলোর কথা, একদম রিয়েল প্রথম আলো এটা। আপনাদেরকে তো দেখালামই না, আরেকবার দেখাবো। আচ্ছা, শেষের দিকে আরেকবার দেখাই দিব না নাকি? এখন আরেকবার দেখাই দিচ্ছি, এটা লাগে ওদের প্রথম আলো পত্রিকা। আচ্ছা, যাই হোক, এই যে দেখুন, দেখা যায় কী অবস্থা। যাই হোক, আমি এখন এটা পড়ি, ওটা পড়তে অনেক টাইম লাগবে। শেষ পর্যন্ত দলের নেতাকর্মীদের চরম সংকটে রেখে বিদেশে গেলেন। হ্যাঁ, তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা একদমই, সে কিন্তু মানে যেমনে ছিল নেতাকর্মীদেরকে নিয়ে যেতেই পারতো। 4ই আগস্ট সবাইকে, ওই যে রোড টু ঢাকা, ওর মাঝখানেই তার নেতাকর্মীদেরকে আনতে পারতো, অ্যাটলিস্ট 40% আনতে পারতো, অথবা কোনোভাবে পাঠিয়ে দিতে পারতো। টাকা দিলাম, জিনিস দিলাম, ওখানে তো তাদের কমিটি থাকে, প্রত্যেকটা জেলায় তো কমিটি আছে, অ্যাটলিস্ট অনেক বাহিনী আছে তাদের অনুগত, তাদেরকে দিয়ে পারতো না? পারতোই তো, অবশ্যই পারতো।
যাই হোক, তারপরে তিনি একগুঁয়েমি করে বারবার ভুল পদক্ষেপের ফলে আওয়ামী লীগ এখন অস্তিত্বেরই সংকটে, নেতাকর্মীরা হত্যার ঝুঁকিতে। এটা কাম্য নয়। নেতাকর্মী যেই হোক, সবাই এখন বাঙালি। বাঙালিদের এত আক্রমণাত্মক হওয়া উচিত না। মিছিলে মিছিলে মুখর ঢাকা। বাংলাদেশে সোমবার ভোর হয়েছিল উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে। সকালটা ছিল মেঘলা, রাস্তাঘাট ছিল ফাঁকা। বেলা 10টার পর থেকে যাত্রাবাড়ি, উত্তরা, শহীদ মিনার, বাড্ডা, মিরপুর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের জমায়েতের খবর আসতে শুরু করে। কোথাও কোথাও পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বেলা 1:15টার দিকে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন। তখনই বুঝে যায় মানুষ যে পট বদলে যাচ্ছে। যখন সেনাবাহিনী বলে দিল যে আমরা জনগণের পাশে আছি, খুব স্বাভাবিক। সেনাবাহিনীর দায়িত্বই এটা, জনগণের পাশে থাকা সবসময়। সবসময় মানে সবসময় থেকে বের হতে শুরু করে। মানুষ একে একে ঘর থেকে বের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষকে আর বাধা দেয়নি। বেলা 2:30টায় শেখ হাসিনার দেশ ছাড়ার খবরের পর লাখো মানুষের মিছিল আর মিছিল, স্লোগানে মুখর হয়, এ যেন শ্রাবণ মাসে বসন্ত, এ বসন্ত মানুষের মুক্তির, এ বসন্ত নতুন বাংলাদেশে। বিকেলের দিকে জনস্রোত গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। গণভবন থেকে যে যা পেরেছেন তা নিয়ে গেছেন। হ্যাঁ, এক ব্যক্তিকে দেখা যায় একটি বড় রুই মাছ নিয়ে যেতে। আমিও দেখেছি 2-3টা বড় রুই মাছ নিয়ে যেতে। মাছ ধরতে দেখেছি। ওই পুকুরে যে মাছ ধরতে দেখেছি আমি। পুকুরে নামতে চাইছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আর নামি নাই। আর তাছাড়া আমার সঙ্গে কেউ তেমন ছিল না, আমার আপনজন কেউ ছিল না। আমি আপনজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। গণভবনে আমি গেছিলাম। গণভবনে গিয়ে চোরামাটির কবলে পড়ছিলাম। চোরামাটিতে আমি ডেবে যাচ্ছিলাম। ওখান থেকে উঠতে অনেক কষ্ট হয়েছে। ওটার ধকল আমাকে কালকে সারা রাত বইতে হয়েছে। তো যাই হোক, তো একজনের হাতে ছিল টেলিভিশন, কেউ নিয়ে যাচ্ছিলেন মুরগি ও কবুতর, কেউ কেউ গণভবনের লেকে নেমে গোসল করেছিলেন। আমার অনেক ভাইরা করেছিল। আমি করতে পারি নাই। আমার বিবেকে বেঁধেছিল যে আমি জনগণের পানিতে গোসল করব। জনগণই করুক, আমি শুধু দেখি। আমি দেখছি খালি। তাদের একজন নাহিদ জামাল, তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক দেখতে চাই না। এদিকে গতকাল পুড়িয়ে দেওয়া হয়। আর আমার তো গোসল হয়ে গেছিলো। আমি আবার কি গোসল করবো? বাসায় যে একদম আরামে গোসল করবো, তাই না? বাসায় যে আমি রাত্রে গিয়ে গোসল করেছি, ফ্রেশ লেগেছে। গোসল করার পর আমার একটু মনটা ঠান্ডা হয়েছে। লুটেরা সরকার গেছে, লুটেরা জনগণ প্রবেশ করেছে। এই হলো গিয়ে জনগণের অবস্থা, বুঝছেন? এক কথায় বলে দিলাম। তিনি উচ্ছ্বাস করে বলেন, বাংলাদেশে আর কোনো স্বৈরশাসক দেখতে চাই না। স্বৈরাচারী সরকার যেতে না যেতেই স্বৈরাচারী জনগণ ঢুকে পড়ছে। এদিকে গতকাল পুড়িয়ে দেওয়া হয় রাজধানীর ধানমন্ডি বঙ্গবন্ধু জাদুঘর, আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়, শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন, সুধা সদন, তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়, বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার বাড়ি। হামলা হয় জাতীয় সংসদের প্রধান বিচারপতির বাড়িতেও। 6 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের কার্যক্রম। জেলায় জেলায় মামলা হয়েছে, থানায় ভাঙচুর করা হয়েছে বিভিন্ন স্থাপনা। বিকেল 4টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জনগণের উদ্দেশ্যে বলেন, এই জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে একটা ইতিহাস আছে। সেটা হলো হার্টে কোনো সমস্যা থাকলে বা হার্ট অ্যাটাক রোগ হইলে তাকে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হয় না। তো সেই বর্তমান হলো যে সেনাপ্রধান এই যে ওয়াকারুজ্জামান। অথচ শর্ত হলো যার হার্টের প্রবলেম থাকবে, হার্টের মনে করো যে একটা মাইনর প্রবলেম থাকবে, ছোট্ট একটা প্রবলেম থাকলেও তাকে হার্টের যে কোনো সমস্যা থাকলেই তাকে সেনাপ্রধান বানানো যাবে না। সেনাবাহিনীতেই তো নেওয়া উচিত না, সেখানে সেনাপ্রধান হয়ে গেছেন। তো তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য কাজ করব। ধৈর্য ধরেন, সময় নেন। তিনি সংঘাতে দেশের ক্ষতি হচ্ছে জানিয়ে সবাইকে শান্তি শৃঙ্খলার পথে ফিরে আসার আহ্বান জানান। এদিকে বিকালে বঙ্গভবনে বিভিন্ন